নমস্কার সকলে, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আমি ইতিমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে মানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ ২০ তারিখ থেকে শুরু হবে। ২০/৫ ২০২৬ থেকে ১/৬/২০২৬ পর্যন্ত যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলবে, আমি তার ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। যারা দেখে থাকোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। এবং আমি আজকে যেটা খুব একটা দুর্দান্ত বিষয় নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো, যারা আমাকে জানতে চেয়েছো, দাদা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিংবা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লাইফ ফি স্ট্রাকচার কত? দ্বিতীয়ত, দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? তৃতীয়ত হচ্ছে, দাদা ওখানে কি হোস্টেল অ্যাভেলেবেল আছে? তো ৩টা প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফি স্ট্রাকচার কত? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যারা আইন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়, অর্থাৎ ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ল, যে 5 ইয়ার্স বিএ এলএলবি ইন্টিগ্রেটেড যে অনার্স কোর্সটা প্রোভাইড করে থাকে, তার ফি স্ট্রাকচার প্রতি বছর হয় ১০,৩৭০ টাকা। মানে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন তোমাকে ১০,৩৭০ টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে অন টাইম। দ্বিতীয়ত, আবার যে অনেকেই বলে যে এই ফিসটা কি আমাকে মানে প্রত্যেকটা সেমিস্টার দিতে হবে, কিন্তু না, উত্তরটা হচ্ছে যে তুমি যখন ফার্স্ট ইয়ারে উঠবে তখন তোমাকে ১০,৩৭০ দিয়ে উঠতে হবে। সেকেন্ড ইয়ারে যখন আবার উঠবে তখন তোমাকে ১০,৩৭০ দিয়ে অ্যাডমিশন হতে হবে, এবং এরকম করতে করতে প্রসেসটা চলতে থাকে। তো আশা করি যে ফি স্ট্রাকচার সম্পর্কে আহ, আহ, অবগত হয়েছে। এবং দ্বিতীয়ত যেটা জানতে চেয়েছে, দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? তোমরা নোটিশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যদি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে যাও, তোমরা দেখতে পাবে যে তাদের নোটিশে বলে দিয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজ বোর্ড। বলছে যে কোনো ক্যান্ডিডেট যারা 12 পাস করেছে, সে যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, হায়ার সেকেন্ডারি যারা পাস করেছো সে যে কোনো বোর্ড থেকে হোক না কেন, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা বোর্ড থেকেই যারা 45% মার্কস নিয়ে পাস করেছো, তারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা জানে যে দাদা এসসি এসটিদের জন্য কি কোনো ছাড় নেই? অবশ্যই এসসি এবং এসটিদের জন্য ছাড় আছে। যারা জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরিতে, তাদের 45% মার্কস নিয়ে পাস করতে হবে, এবং যারা এসসি এবং এসটি তাদের 40% মার্কস নিয়ে পাস করলেই হবে। ঠিক আছে? দ্বিতীয়ত, তোমরা জানতে চাইছো এজ লিমিট, যে অনেকে যে এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে, যে দাদা এজ লিমিটটা কী আছে? তো তাদের জন্য বলছে যে এজ লিমিট as on 1 July 2026, 20 years of general category and 22 years SC, ST, OBC and 25 years person with disability. তো এখানে যারা জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরি রয়েছে, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, তাদের হিসাব করবে যে তোমার ডেট অফ বার্থ থেকে 1 জুলাই 2026 তোমার যে 20 বছর হয়ে গেছে নাকি। যদি 25 ইয়ার্স ক্রস হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপের জন্য এলিজেবল নয়। এবার যারা ওবিসি, এসসি, এসটি আছে, তারা দেখবে যে 1 জুলাই 2026 থেকে তার ডেট অফ বার্থের সঙ্গে যোগ করে তার 22 বছর কমপ্লিট হয়ে গেছে নাকি, এটা দেখবে। এবং যারা ডিসেবিলিটিস পার্সন আছে, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রেও সেম জিনিস দেখবে। তোমার ডেট অফ বার্থ থেকে 1 জুলাই 2026 হিসাব করে দেখবে তোমার 25 ইয়ার্স ক্রস হয়ে গেছে নাকি। যদি তোমার 25 ইয়ার্স ক্রস হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপের তুমি ফর্ম ফিল আপের এলিজিবল নয়। আর যেটা বলছিলাম যে তৃতীয়তে যে কোশ্চেনটা বলছো, অনেকেই বলছো যে দাদা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কি হোস্টেল প্রোভাইড করে থাকে? উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ না, গার্লস এবং বয়েজ বোথ হোস্টেল প্রোভাইড করে থাকে। এর পরবর্তী ভিডিওতে আজকের মতো এটুকুই, এবং এর পরবর্তী ভিডিওতে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে হোস্টেলের ফি স্ট্রাকচার এবং ধরুন হোস্টেল রিলেটেড যত সমস্ত ভিডিও থাকে, আমি প্রত্যেকটা ভিডিও দেবো। আজকের মতো এটুকুই, সকলে ভালো থেকো।